মানুষকে আমাদের দুঃখ করে বলবে, আফসোস করে বলে রব্বুল আলামিন, আমরা দুনিয়ায় হুজুরদের কথাগুলি যদি শুনতাম, আও নাকিল, আমরা যদি বিবেক বুদ্ধি খাটিয়ে অনুধাবন করতাম, হুজুররা এসে বলছিল কি আর আমরা করছিলাম কি? এই যে আও নাকিল, আমরা যদি অনুধাবন করতাম, চিন্তা শক্তি বাড়াতাম, মাকুন্না ফি আসহাবিস সাগীর, অন্তত এই সাইরে আমাদের আশা লাগতো না। এটা মানুষ আফসোস করবে কখন? মরার আগে না পরে? সেদিন আফসোস করে লাভ হবে? সেদিন আফসোস করলে তো আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবে। অতএব মাহফিলে শুধু আসলে হবে না, হুজুররা কি বলে এ নিয়ে চিন্তা ভাবনা করেন, থিঙ্ক করেন, থিসিস করেন, আপনার লাইফের পরিবর্তন আল্লাহ এনে দেবে। হেদায়েত দেবার মালিককে বলেন। কিন্তু আজ আমরা এ কান দিয়ে শুনি, ও কান দিয়ে বের করে দিই, আমাদের কোনো পরিবর্তন নেই। কোরআন শুনে আমাদের পরিবর্তনের দরকার আছে না নেই? হ্যাঁ, এই পৃথিবীতে কাফেররা যখন কোরআন শুনবে, কাফেররা কোরআন শুনলেই আপনি বুঝবেন ওদের ভিতরে কয়েকটা সিমটম দাঁড়িয়ে যাবে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসদুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। বলেন আল্লাহু আকবার। সূরা হাজ 22 নম্বর সূরা 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 72 নম্বর আয়াত। এটা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে রাসূল, কাফেরদের সামনে যখন আপনি কোরআন শোনাবেন, কোরআন শোনার পরে এক নাম্বার সিমটম ওদের তৈরি হবে, ওদের চেহারাটা কালো হয়ে যাবে, ওরা ওই মুহূর্তে মন খারাপ করে বসবে। কি করবে? আরো জোরে বলেন। কাফেররা কোরআন শোনার পরে এক নাম্বারে ওরা মন খারাপ করবে, ওদের চেহারা কালো হয়ে যাবে। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। কোরআনের কথা যারা বলবে, কোরআনের তেলাওয়াত যারা করবে, 2 নাম্বার ওদের কাজ হবে ওদেরকে পাকড়াও করা, ওদের উপরে চড়াও হওয়া। আপনি কি আমার কথা বোঝেন? এই সিমটমটা কার? মুমিনদের না কাফেরদের? না কথা না বলে বুঝি কি করে? কাফেররা কোরআন শোনার পরে এক নাম্বারে তাদের ভেতরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে তাদের চেহারা কালো হয়ে যাবে, ওরা আপনার কথাবার্তায় মন খারাপ করে ফেলবে। 2 নাম্বারে আপনি যে কথা বলছেন এবার আপনাকে ধরার জন্যে ওরা পাগলা কুত্তার মতো হবে। হ্যাঁ, আমার কথা কি বোঝেন? এত টুকুন করে কাফেররা শেষ করবে না, তারা এক পর্যায়ে নিষেধাজ্ঞা দেবে, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 26 নম্বর আয়াত। এটা কাফেররা দ্বিতীয় কর্মসূচি দেবে, লা তাসমাউ লিহাদাল কুরআন, এ কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কি করে এবার বিজয় লাভ করা যায়? যা যা করার দরকার তোমরা তাই করো। প্রয়োজনে ঢোল পিটাও, তবলা পিটাও। তখন ঢোল তবলা বাজিয়ে কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিত। আজ ঢোল তবলা লাগে না, প্রশাসনিক ভাবে বন্ধ করে দেয়। কোরআনের মাহফিল যারা এখন বন্ধ করছে বিভিন্ন বাহনা সামনে রেখে, বোঝা লাগবে এরা আর ওরা রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তারা বন্ধ করবে। এই জন্য তারা ঢোল বাজাতো, ডুঙ্গি বাজাতো, তবলা বাজাতো। আবু লাহাব নেই, আবু জাহেল নেই, উতবা নেই, সাইবা নেই, মক্কার কাফেররা নেই, কিন্তু তাদের নাতি পুত্র আজও মুসলমানের ভিতরে আছে না নেই? কোরআন শোনার পরে যারা এই কাজগুলি করবে, কোরআনের মাহফিল হবে, যারা নিষেধাজ্ঞা দেবে, বোঝা লাগবে এটা নব্য আবু লাহাব, নব্য আবু জাহেল। আপনি নিয়ে যান, কোন জায়গায় নিয়ে যাবেন? যান যান, রক্ত পরীক্ষা করেন, একটার ভেতরে মুসলমানের রক্ত নেই। মুসলমানের সন্তান কোরআন শুনলে তো কখনো রাগ করতে পারে না। মুসলমানের সন্তান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। কোরআনের মাহফিলে নিষেধাজ্ঞা দিবে তারা। আবু লাহাবের রক্ত দিয়ে পৃথিবীতে শেষ
56,000 বর্গ মাইলের দেশে কোরআনের মাহফিল বন্ধ করে দেন। পৃথিবীতে কত কিছু বন্ধ করবার আছে না, ক্ষমতা দেখানোর জায়গা পান না, ক্ষমতা দেখান এসে কোরআনের মাহফিলে। হ্যাঁ, এই দিনে শেষ না, এই দিনের পরে সামনে আরো দিন আছে, এ রাতে শেষ না, সামনে আরো রাত আছে। এই কথা বলে না কেন? যা করছেন আজকের তারিখ সময় দিয়ে লিখে রাখেন। আপনি যা করেছেন, যেমন কর্ম তেমন কি, যেমন কর্ম তেমন। আপনি আজ যা করছেন অপেক্ষায় থাকেন, যা করছেন এর একটাও হিতে বিপরীত হবে না। আজ মিথ্যা মামলা দিয়ে যাদের ধরে জেলখানায় নিচ্ছেন, পিটাচ্ছেন, আপনিও সামনে পিটন খাবেন খাবেন খাবেন। অবাক সিনারি। ৯৬% মুসলমানের দেশে আমরা কেউ স্বাধীন না। আপনারা দেখেছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের যে চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান, তাকে এলো পাতারি অতর্কিত হামলা চালিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি ছিল এই লোকটার অপরাধ? আপনি হিংস্র জানোয়ারের মতো লোকটাকে অতর্কিত হামলা চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একটা বার বিবেকে বাধা দিল না যে লোকটার স্ত্রী আছে, লোকটার পরিবারে তার ছেলে মেয়ে আছে। আমি যতটুকুন গবেষণা করে দেখেছি, যতটুকুন তথ্য নিয়ে দেখেছি, লোকটার একটা নয়, দুইটা নয়, ৯টা সন্তান। ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, ৮ নম্বর, ৯ নম্বর, এই সন্তানগুলো একেবারে ছোট। কি অপরাধ ছিল লোকটার? এলো পাতারি হিংস্র জানোয়ারের মতো কুপিয়ে আপনি তারে হত্যা করলেন। বিচার এই পৃথিবীর আদালতে না হলে, বাংলার আদালতে না হলে, আল্লাহর আদালতে অপেক্ষা করছে। আজ বাঁচতে পারলেও ওই দিন বাঁচতে পারবেন না, সম্ভব না। পৃথিবীতে মানুষকে হত্যা করা কত বড় অপরাধ। পৃথিবীর মানুষ যদি জানতো মানুষকে হত্যা করা তো দূরের কথা, এক একটা মানুষ এক একজনের জিম্মাদার হয়ে যেত। আপনি এই যে সূরা মাইদার ৬ নম্বর পর ১২ নম্বর পৃষ্ঠার ৩২ নম্বর আয়াত দেখবেন, মান কতালা নাফসাম বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সে যেন তামাম দুনিয়ার মানুষকে হত্যা করল। সুবহানাল্লাহ। আপনি একইভাবে সূরা নিসার আপনি যদি 93 নম্বর আয়াতে তাকান, এখানে আল্লাহ আরো চমৎকার তথ্য দিয়েছেন। কোন মুমিন যদি কোন মুমিনকে হত্যা করে, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? আসলে এগুলি আসলে কিয়ামতের আলামত। বুখারী শরীফের 6037 নম্বর হাদিস দেখবেন। এই বুখারীর 6037 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা দেয়া আছে যে কিয়ামতের আগে হত্যাকাণ্ড বাড়বে। এক একটা মানুষের ভিতর থেকে দয়া মায়া সব আল্লাহ তুলে নেবে। এক একটা মানুষ হবে হিংস্র জানোয়ারের মতো। আজ এই দেশে ডানে বামে সামনে পিছনে আমি যা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না যে সামনে কিয়ামত বেশি দূরে। এই কথা বল না কেন? আপনি নিজে কাজটা করলেন, একটা বার নিজের বিবেক আপনারে বাধা দিল না? কি অপরাধ ছিল ওই লোকটার? আজকে আপনাদের পার্শ্ববর্তী উপজেলা, পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, এই যে কুষ্টিয়ার কৃতি সন্তান বড় ভাই মুফতি আমির হামজা, 1 নয় 2 নয় দীর্ঘ প্রায় 3 বছর ধরে জেলখানায়। কত বছর? আরো জোরে বলেন। দীর্ঘ 3টা বছর আমির হামজা জেলখানায়। আমির হামজার অপরাধটা কি ছিল? আজকে তারে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় বন্দী করলেন। তার ছোট্ট 2টা কলিজার টুকরা নিষ্পাপ সন্তান পথের দিকে তাকিয়ে আছে, তার আব্বা কখন আসবে। এই যে অসহায় পরিবারটাকে আপনি কষ্ট দিচ্ছেন, যাদের চোখ থেকে আপনি পানি ঝরাচ্ছেন, এই পানি কি ব্যথা যাবে না? কথা না বলে বুঝি কি করে? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, পীর আমির হামজাকে যেন আল্লাহ তাআলা
নির্বাচনের আগে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আপনারা দেখেছেন গতকাল নেত্রকোনার কৃতি সন্তান রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সুবাস পাচ্ছি, আভাস পাচ্ছি। আমাদের কাছে এমন একটা নিউজ ভেসে আসছে, নির্বাচনের আগেই আমাদের প্রিয় কলিজার টুকরো মুফাসসির মুফতি আমির হামজা আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন। একাধিকবার তার বাড়িতে যাবার সুযোগ আমার হয়েছে। তার বাবা পাগলের মতো হয়ে গিয়েছে। অন্য কোনো বিষয়ে কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখনই আমির হামজা সম্পর্কে, তার পরিবার সম্পর্কে আপনি কথা বলবেন, লোকটা সেন্সলেস হয়ে যাচ্ছে। কি অপরাধ ছিল? কোনো অপরাধ নেই, শুধু কোরআন থেকে দলিল আর প্রমাণ ব্যাখ্যা সহকারে কথা বলাই আমির হামজার সবচেয়ে বড় অপরাধ। আজ আমির হামজা যদি হক কথা মাঠে ময়দানে সব জায়গায় বলতো, আমির হামজা না বলতো, তাহলে আমির হামজাকে কেউ এভাবে জেলখানায়ও দিত না, বরং আমির হামজার জন্য এরকম বড় বড় চেয়ার বাংলাদেশে অপেক্ষা করত। অতএব যা করছেন চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় করেন। আল্লাহ একজন আছে, তিনি ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না, তিনি ধরেন না, তিনি যখন ধরবেন আপনাকে আব্বা ডাক দেবার সুযোগ দেবেন। এই আল্লাহ কি দেবে। এই জন্য কোনো মুসলমানের সন্তান যদি এই কাজ করে, বোঝা লাগবে ওর মুসলমানিত্ব নেই, বোঝা লাগবে ওটা আবু লাহাব আর আবু জাহেলের মতো হয়ে গিয়েছে। প্রিয় মাগুরাবাসিক জানো কি কথা বলছিলাম? কাফেরদের টার্গেট, তারা নিজেরাও কোরআন শুনবে না, অন্যদের কেউ শুনতে দেবে না, বরং সেখানে তারা হট্টগোল করে 44 ধারা শেষ পর্যায়ে জারি করে বিজয় লাভ করবে। এতটুকুন বলেই যদি তারা শেষ করে ফেলতো তা না, এরপরেও তারা 3টা এক এক করে আলটিমেটাম দেবে। 1500 বছর আগে আল্লাহ তাআলা সূরা আনফালের 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে দিয়েছে, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। এই যে সূরা আনফালের 30 নম্বর আয়াত বললাম, এখানে সেই সময়ের কাফেরদের 3টা কর্মসূচি আল্লাহ তুলে ধরেছেন। সেই সময় কাফেররা কোরআনকে বন্ধ করবার জন্য, কোরআনের আন্দোলনকে স্তব্ধ নিস্তব করবার জন্য তারা এক এক করে 3টা কর্মসূচি দিয়েছিল। তাদের 1 নাম্বার কর্মসূচি হলো লিউজবিতু, ধরা আর জেলখানায় পাঠা। এই লিউজবিতু বন্দি করা, আটকানো, মামলা দেয়া, জিম্মি করে জেলখানায় রাখা, এটা কয় নাম্বার? আরো জোরে বলেন। আবু জাহেল নেই, আবু লাহাব নেই, কিন্তু বাংলাদেশে এই সিস্টেম আজও চালু আছে না নেই? চোর সিটার বাটপারের তুলনায় জেলখানায় আলেমদের সংখ্যা কম না বেশি? তো এগুলি কর্মসূচি ছিল সেই সময় আবু জাহেল, আবু লাহাবের, উতবা সাহেবার, মক্কার বড় বড় নেতাদের। কিন্তু আমরা তো দেখছি তারা নেই, কিন্তু এই দায়িত্ব পালন করছে কারা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে 180 মাইল বেগে গরুর গোশত খাচ্ছে যারা। আপনি কেমনে এদেরকে মুসলিম বলেন? আবার বলেন তো। এ কর্মসূচি ছিল আবু জাহেলের, আবু লাহাবের। আজ মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে আগা কেটে গরুর গোশত খেয়ে তারা আবু জাহেল, আবু লাহাবকে হার মানিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি কি খুব বেশি বানিয়ে বলছি? 2 নাম্বার আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবা মক্কার বড় বড় নেতাদের টার্গেট ছিল, কর্মসূচি ছিল আও ইয়াকতুলুক, অথবা হত্যা করা। 3 নাম্বার তাদের কর্মসূচি বা আলটিমেটাম ছিল আও ইউখরিজুক, দেশ থেকে বহিষ্কার করা। দেশ থেকে কি করা? আরো স্যার বলেন। আজ আমরা দেখতে পাচ্ছি শুধু কোরআনের আন্দোলন করবার কারণে, কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে, ওই পক্ষে নেতৃত্ব দিতে গিয়ে অনেককে সেই সময়ের আবু লাহাব, আবু জাহেলের মতো করে আজও পৃথিবীতে তারা ফাঁসি দিয়ে পর্যন্ত মেরেছে। এই যে আও ইয়াকতুলুক,
কোরআনের আন্দোলন যদি না ছাড়েন, কোরআনের বিধান কায়েম, কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে যদি আপনি থাকেন, প্রয়োজনে আপনাকে হত্যা করবে। 3 নম্বরে আও ইউখরিজুক, প্রয়োজনে আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে, তাড়িয়ে দেবে। এই কর্মসূচি ছিল কাফেরদের। কাদের? তারা কর্মসূচি দিয়ে সফল হতে পেরেছে? যত কর্মসূচি দিয়েছে তত কোরআন পথ পথ করে আরশে আজিমের দিকে উঠে গিয়েছে। কোরআনের অসংখ্য মজেজা আছে, তার ভিতরে এটাও একটা মজেজা। এই কোরআনকে উৎখাত করবার জন্য যত দুঃসাহস করবেন, যত চেষ্টা চালাবেন, কোরআন উৎখাত হবে না, কোরআন বিদায় হবে না, বরং এই কোরআন প্রত্যেকের দ্বারে দ্বারে আল্লাহ তাআলা পৌঁছে দেবে। আজ সিনেমা হল বন্ধ, কিন্তু কোরআনের মাহফিল আছে না নেই? জয়টা গ্রাম, জয়টা পাড়া, জয়টা মহল্লা, জয়টা মসজিদ, জয়টা মাদ্রাসা, কোনো জায়গায় বাদ আছে? আজ তাকান, যত গ্রাম, যত পাড়া, যত মহল্লা, প্রত্যেকটা জায়গায় একটা করে কোরআনের মাহফিল। অতএব কোরআনকে বিদায় করবার জন্য কোরআনের আন্দোলন যারা করে, তাদের হাতে হ্যান্ডকাপ করে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় যত নেবেন তত কোরআনের আলো আল্লাহ ঘরে ঘরে পৌঁছাই দেবে। অতএব মামলা, হামলা, জুলুম, অত্যাচার, নির্যাতন ইত্যাদি দিয়ে মুসলমানদেরকে আর কোরআন থেকে আলাদা করা যায় না, যাবে না। অতএব মুসলমানের সন্তান ছাড়া কোরআনের সাথে দুর্ব্যবহার করতে চাইয়েন না, কোরআনের সাথে লাগতে যাইয়েন না। কোরআনের কথা যারা বলে তাদের সাথে লাগতে যাইয়েন না, আপনার পরিণতি হবে আবু লাহাব আর আবু জাহেলের মতো। কোরআন শরীফে আল্লাহ তাআলা আবু লাহাবের নামে একটা সূরা দিয়েছে। সূরার নাম কি? আওয়াজ করে বলেন। কতটা খারাপ হলে পরে আল্লাহ তাআলা একজন মানুষের নামে সূরা নাজিল করতে পারে, চিন্তা করেছেন আপনি? আমার মনে হয় কোরআন নাজিলের যদি কোনো ধারা অব্যাহত থাকতো, নব্য আবু লাহাবদের নামেও কোরআন শরীফের সূরা এবং আয়াত সম্মিলিতভাবে নাজিল হতো। কারণ আমি দেখতে পাচ্ছি এক একজনের চরিত্র আদর্শ যেরকম তৈরি হয়ে গিয়েছে, সেই সময়ের নব্য আবু লাহাবকেও তারা হার মানিয়ে ফেলেছে। আপনি এটা করবেন না। এরপরে যখন মুনাফিকদের সামনে আপনি কোরআন পাঠ করবেন, ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সিমটম দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা নিসা ৪ নম্বর সূরা ৫ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ৬১ নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি যখন মুনাফিকদেরকে বলবেন আসো এইদিকে, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা আমার উপরে যা নাজিল করেছে, তার মানে তার দিকে আসো, কোরআনের দিকে আসো। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, যখন আপনি মুনাফিকদেরকে কথা বলবেন, তোমরা কোরআনের দিকে আসো। আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে রাসূল, তখন এই মুনাফিকদের মাঝে আপনি দেখতে পারবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এ কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন। শুধু মুখ ফিরিয়ে শেষ করবে না, বলে ফেলবে কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মাইদার ১০৪ নম্বর আয়াত বলছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন আপনি মুনাফিকদেরকে বলবেন আসো আল্লাহর কোরআনের দিকে, যেটি আল্লাহ আমার উপরে নাজিল করেছে, এ দিয়ে ব্যক্তি চালাই, পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, হে নবী, মুনাফিকদের মাঝে আপনি দেখতে পারবেন তারা এই কথা বলে ফেলবে, কলু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা মুরব্বীরা যা নিয়ে এসেছে তাই আমাদের জন্য যথেষ্ট। এই কথাগুলি কে বলবে? মুনাফিকরা না মুমিনরা? সবাই আওয়াজ করে বলেন। আমাদের দেশে তো এরকম মুনাফিক নাই। হ্যাঁ, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে।
মসজিদে ইমাম সাহেব জুমায় কথা বললে ও আর সহ্য করতে পারে না, ময়দানে আলেমরা এসে কথা বললে ও তখন রাজনীতির গন্ধ টানে। এই কথা বললে কেন? যে কোরআনের এই কথাগুলি কার বলেন তো? আল্লাহ তাআলা নিজেই বলছে, হে রাসূল, মুনাফিকদেরকে যখন আপনি ডাকবেন, আসো, আল্লাহ তাআলা যে কিতাব আমার উপরে নাজিল করেছে এই কিতাবের দিকে, এই কিতাব দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সুন্দর করি, এই কিতাব দিয়ে অন্যায় রোধ করি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি বন্ধ করি। হে নবী, আপনি তখনই দেখবেন মুনাফিকরা কথা বলবে, আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীরা যে সংবিধান করেছে এটাই আমাদের জন্য যথেষ্ট। ওই মুনাফিকরা তখন ছিল, এখন তো নেই। হ্যাঁ, আজকে তো বোঝার কোনো কায়দা নেই কে মুমিন কে মুনাফিক। পোশাক আশাক দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই কথা বললে কেন? কিন্তু মুনাফিককে চেনার, মুমিনকে চেনার, কাফেরকে চেনার এই যে আলামত, সিমটমগুলি কে দিয়েছে ভাই? আওয়াজ করে বলেন। আজকে হোমিওপ্যাথির বড়ি চিনেন তো আপনারা, এবং ইউরিয়া সারের দানা, এই দুইটা এক জায়গায় নিয়ে আসবেন, এক ফ্রিজে রাখবেন, হয়তো কিছুক্ষণের মধ্যে সেটা গলে যাবে, খুঁজে পাবেন না, কিন্তু বোঝার কোনো কায়দা নেই যে এটা হোমিওপ্যাথির বড়ি আর এটা ইউরিয়া সারের বড়ি। এই কথা বলে আজকে টুপি, দাড়ি, জুব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। অথচ কোরআনে সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, বন্দিনীতি আছে, ও মানতেই চায় না। এই কথা বলতে কেন? অথচ লোকটা ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে, স্ত্রীকে পর্দায় রাখে, সব মানে সব সহ্য করতে পারে। ইসলামের রাজনীতি আছে, কোরআনের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি আছে, ওটা মানতেই চায় না। নামাজ 1 ওয়াক্ত ছাড়ে না, তাহাজ্জুদ পর্যন্ত কাজা করে না, কিন্তু টুপিওয়ালারা ভোটে দাঁড়ালে তখন টিটকারি করে। ওরা কেন এই জায়গায়? মানুষ মারা যাবার পর আর 3 দিন 4 দিন 40 খাবে, ওরা জানাজা দেবে, আজান হবার পরে ইমামতি করবে, হুজুর রেখে দিয়েছে। এই কথা বলে কেন? মানে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আমলের কোনো ঘাটতি নেই, অথচ ভোট দেওয়ার সময় এমন মানুষটার ভোট দেয় যেটা বাটপার নাম্বার 1, চরিত্র দিনে একরকম, রাতে আর এক রকম। এরকম নেতা এই দেশে কম না বেশি? আজ আমরা এমন এমন নেতা পেয়েছি গো, মানলে ইমান থাকে না, না মানলে জীবন থাকে না। এক কথা বললে নাই নামাজ, নাই কালাম, নাই আল্লাহ রসুল, নাই আখেরাত, নাই পরকাল, শুধু আছে খাবার ধান্দা। কি নেতা! কোরবানির সময় গোস্ত মাপে মিটার দিয়ে, আর ইউনিয়ন কাউন্সিলের গম মাপে, চাউল মাপে তখন বালতি দিয়ে। সুবহানাল্লাহ। এই ডিজিটাল নেতা দিয়ে সমাজের উন্নয়ন হবে? আজকে এই সমাজ, এই দেশ অধপতনের দিকে যাবার পেছনে আমরা দায়ী। আমাদের ভোট 3টা, একটা হলো মেম্বার, আর একটা চেয়ারম্যান, আর একটা হলো ভাইস মহিলার, না কয়টা? 3টা ভোট, মাত্র 3টা, কিন্তু ভোট আসলে পরে আমরা 39 জনের কাছ থেকে টাকা খাই। শুধু নেতাদের যে এই সমস্যা তা না, সমস্যা আমাদের আছে না নেই? ভোটের সিজন আসলে নেতারও মাথা ঠিক থাকে না, ও আমরা যারা ভোটার আমাদেরও মাথা ঠিক থাকে না। তো টাকা নিয়ে, টাকা খেয়ে যদি কাউরে আপনি ভোট দেন আর এই চেয়ারে সে যদি বসে, আচ্ছা সমাজের উন্নয়ন করবে? আজ এই যে মসজিদ ঘর, এর একটা 5 ওয়াক্ত নামাজের ইমাম বানাতে গিয়ে আপনি সর্বপ্রথম দেখেন ইমাম সাহেব দাওরা হাদিস পাস কিনা, ইমাম সাহেব ফাজেল কামেল অনার্স মাস্টার্স পাস কিনা, ইমাম সাহেব শুদ্ধ করে কোরআন পড়তে পারে কিনা, জুমার দিনে বয়ান দিতে পারে কিনা। এরপরে লম্বা চৌড়া দেখেন, চেহারা দেখেন, এমনকি গোপনে গোপনে তদন্ত চালান ইমাম সাহেব বউ, বেটি, পরিবারের লোক পর্দায় থাকে কিনা। এই কথা বললে কেন? সামান্য 5 ওয়াক্ত নামাজের জুমার জন্য একজন ইমাম বানাতে গিয়ে যদি আপনি এত কিছু দেখতে পারেন, আরে ভাই, আজ যাকে আপনি সমাজের, আজ যাকে আপনি রাষ্ট্রের, আপনার ওয়ার্ডের, আপনার ইউনিয়নের, আপনার পৌরসভার, আপনার উপজেলার লিডার বানিয়ে ফেলছেন, এরও এইরকম যোগ্যতা দেখার দরকার আছে না নেই? কথা বলবেন?
একটু আমরা জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হ্যাঁ, যে কথাই ছিলাম, মসজিদের ইমাম বানাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে যদি আপনি এত কিছু দেখেন, তাহলে সমাজের লিডার বানাতে গিয়ে তারও অত কিছু দেখার দরকার আছে না? নেই? ইমাম সাহেব নামাজে ভুল করলে আপনি ওখানে রাখবেন? ওর ইমামতি থাকবে? তো ঠিক একইভাবে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হাজার হাজার ভুল করে না? করে না? আপনি যদি মসজিদের ভিতরের মতো করে লোকমা দিতেন, কোনো ওয়ার্ডের মেম্বার, কোনো ইউনিয়নের চেয়ারম্যান, কোনো পৌর মেয়র, কোনো উপজেলার চেয়ারম্যান কি কোনো দিন গম মারতে পারত? আমাদের তো অন্যায়ের প্রতিবাদ নেই। এই জন্য আল্লাহ নবী বলেন, তোমাদের ইমান আছে, তোমরা বসবে কি করে? নবী যে একটা থার্মোমিটার দিয়েছে, তার নাম হচ্ছে প্রতিবাদ। অন্যায় দেখার পরে যদি আপনার প্রতিবাদ না আসে, নবীজি বলেন আপনার ইমান নেই। এই জন্য অন্যায় যে করবে সে আপনার বাবা হলে ওটা বাবা না, ওটা বাবা না মানে শয়তান। এই জন্যই কিয়ামতে 120টা জান্নাতি মানুষের কাতার আমার আল্লাহ দাঁড় করে ফেলবে। তার ভেতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা যারা, মহান রব্বুল আলামিন ওই দিন আমাদের কাতার বানিয়ে ফেলবে 80টা। কয়টা? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম সেই সময় জিজ্ঞেস করছিলেন, হে রাসূল, এই 120টা কাতারের ভেতরে 80টা কাতারে থাকা যাবে কোন কাজ করলে? নবীজি বলেন, অন্যায় দেখার পরে আমার উম্মতেরা যারা প্রতিবাদ করবে, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি 120টা কাতারের ভেতরে 80টায় তাদের জায়গা করে দেবে। আজ আমাদের ডানে বামে সামনে পেছনে কত অন্যায় হচ্ছে, কোনো প্রতিবাদ আছে? প্রতিবাদ নেই, এই জন্য অন্যায় দিন দিন বাড়ছে। এই জন্য আমাদের সবার প্রতিবাদের দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 104 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যে দলের কর্মীরা, যে দলের লোকেরা, যে দলের নেতারা, যে দলের সমর্থকরা মানুষকে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কে বলছে ভাই? সূরা আলে ইমরানের সামনে 110 নম্বর আয়াত আপনি ফলো করেন। এখানে আমার আল্লাহ আরো নিগুড় তথ্য দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা এই শ্রেষ্ঠত্ব জাতি, আর তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কে বলছে? আরো জোরে। আপনাকে সৎ কাজে আদেশ দিতেই হবে। যদি দাবি করেন যে আমি ঈমানদার, আপনাকে অন্যায় দেখার পরে প্রতিবাদ করতেই হবে যদি দাবি করেন ঈমানদার। আজ ঈমানদার দাবি করছেন, হাজারো হাজারো অন্যায় দেশে ঘুরে বেড়াচ্ছে, আপনার চোখের সামনে সংগঠিত হচ্ছে। আপনি ফেসবুকে একটা স্ট্যাটাসও পর্যন্ত দিতে পারেন না। আপনি শুধু দিতে পারেন কি আস্তাগফিরুল্লাহর নাউজুবিল্লাহর আওয়াজ। আজীবন আপনি আস্তাগফিরুল্লাহর নাউজুবিল্লাহ পড়ে যাবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন কখন? এই অন্যায়ের প্রতিবাদের দরকার আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের একটা ঘটনা বলছি। নবীজি স্বপ্নে দেখলেন তিনি তার সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করছেন। আল্লাহ নবী স্বপ্নে দেখার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হলেন।
প্রত্যেকের পরনে ছিল হজ্জের পোশাক। একবার যায় নবীজি যখন হুদায়বিয়া নামক স্থানে এসে পৌঁছলেন, মক্কার কাফের আর মুশরিকেরা বাধা দিয়ে ফেলল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এবার হজ্জে আপনার যাওয়া হবে না, আপনার সঙ্গী সাথী নিয়ে আপনি মদিনায় ফিরে যান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে একটু মাশওয়ারা করলেন। হযরতে ওসমানকে এর সুরাহা করবার জন্য মক্কায় পাঠিয়ে দিলেন, কারণ মক্কার অধিকাংশ জায়গা জমি হযরতে ওসমানের। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্বনবী ভালো করে জানে ওসমান যদি যায় অবশ্যই আমাদের হজ করা হবে। কিন্তু হযরতে ওসমানকে যখন মাশওয়ারা করে পরামর্শ করে পাঠানো হলো, মক্কার কাফের মুশরিকরা একটা বার্তা মেসেজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের মাঝে পাঠাই দিলেন যে আপনার জামাতা হযরতে ওসমানকে মক্কার কাফেররা মুশরিকরা হত্যা করে ফেলেছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইহরামের কাপড় খুললেন, বাবলা গাছের নিচে নবীজি হাত বের করে দিলেন, আর আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরাম আমার হাতে হাত রাখো, সবাই প্রতিজ্ঞা করো আমার নিরপরাধ জামাতা ওসমানের বিচার না নেওয়া পর্যন্ত একজনও আমরা জীবন নিয়ে মদিনায় ফিরে যাব না। বিশ্বনবী যখন এই শপথ বাক্য পড়াচ্ছিলেন, কাফেররা এই আওয়াজ শোনার সাথে সাথে হযরতে ওসমানকে তারা নবীজির সামনে হাজির করতে বাধ্য হয়েছিলেন। হুদায়বিয়ার এই শিক্ষা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা নেবার উদ্দেশ্য। আজ যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন টর্চার মহামারীর মতো আকার ধারণ করে আছে, হুদায়বিয়ার মতো মরে মরে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করবার জন্য হুদায়বিয়া কায়েম করতাম, অনেক আগে এদেশ থেকে অন্যায় অবিচার জুলুম বন্ধ হয়ে যেত। আমরা পারছি না, আমরা পারছি না। পারার দরকার আছে না নেই? আবার কেউ রাজনীতির গন্ধ টানবেন না, এখানে কি আমি কোনো রাজনৈতিক কথা বলেছি? ও দরকার নেই। আমার ভাইয়ের আমি যে কথাই ছিলাম, আল্লাহ তাআলা বলেন হে রাসূল, হে নবী, মুনাফিকরা যখন কোরআনের এই কথাগুলি শুনবে তখন তারা বলবে ক্বালু হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা মুরব্বীরা জানিয়ে এসেছে তা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য যথেষ্ট। আপনি কি আমার কথা বুঝলেন? এই কথাগুলি হবে মুনাফিকদের। কাদের ভাই? সবাই একটু আওয়াজ করে বলেন, মুনাফিকদের। শুধু এতটুকুন কথা বলেই মুনাফিকদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 142 নম্বর আয়াতের শেষ অংশ বলছি। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা পৃথিবীতে যত কাজ করবে সব ওরা লোক দেখানোর জন্য করবে। এই যে ইউরাউনান নাস, মুনাফিকদের যত কাজ হবে যত কর্ম হবে সব লোক দেখানো, এর ভেতরে রিয়া থাকবে। কে বলছে? আরো জোরে বলেন। ওরা যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, দান করুক, সদকা করুক, ওরা একটাও আমি আল্লাহর জন্য করবে না, ওরা সব করবে লোক দেখানো। বিশেষ করে মুনাফিকদেরকে পাওয়া যায় কাছে কখন? ভোটের সিজন আসে যখন। এই কথা কয়। এর আগে একদিনও জুমার নামাজে পাওয়া যায়নি, কিন্তু এখন আসরেও পাওয়া যাচ্ছে। এর আগে মাথায় টুপি পাওয়া যায়নি, টুপিওয়ালাদের দেখলে বলছে হুজুরের চামড়া তুলে নিব আমরা। এই কথা বল না কেন? কিন্তু এখন ওর নেতার পকেটে সবসময় 8টা 10টা করে টুপি। আল্লাহ তাআলা বলছেন ইউরাউনা, একটা কথাও বানিয়ে বলছি না। আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাস, মুনাফিকরা দুনিয়ার যা করবে সব তারা লোক অর্থাৎ মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য করবে। মিসকাতের হাদিস বলছি, পৃথিবীতে আল্লাহর রাজি খুশি বাদ দিয়ে কেউ যদি রিয়া নিয়ে কোনো মানুষকে খুশি করার জন্যে লোক দেখানো আমল করে, ইবাদত করে, এর ঠিকানা হবে জাহান্নাম। এর ঠিকানা কি? 3 শ্রেণীর মানুষ দিয়ে কিয়ামতে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে ওই মানুষগুলি ওরা কারা? পৃথিবীতে লোক দেখানো আমল করবে যারা।
এই জন্য আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে, একনিষ্ঠার সাথে, আল্লাহর ভয় নিয়ে, ভীতি নিয়ে কোনো মানুষ যদি যাররা পরিমাণ আমল করতে পারে, মহান রব্বুল আলামিন তাকে কিয়ামতে জান্নাতে যাবার ওসিলা করে দেবে। এই জন্য ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর ভয় ভীতি নিয়ে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, সদকা বলেন, জীবনের প্রত্যেকটা ভালো কাজ চায় কে? সবাই বলেন। ইবাদত কবুল হবার অনেকগুলি সিস্টেম আছে, মাধ্যম আছে। তার ভেতরে ইবাদত কবুল হবার এটাও একটা সিস্টেম। আপনার ইবাদতের ভেতরে যদি ইখলাস না থাকে, একনিষ্ঠতা না থাকে, আল্লাহর রাজি খুশির জন্য ওই ইবাদতটা যদি না হয়, ওটা আল্লাহ নেবে? সবাই বলেন। কখনো কোশ্চিনকালে আল্লাহ নেবে না। অতএব নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি যাই করেন, মাথায় টুপি দেন, ওর উপর পাগড়ি পরেন, দাড়ি বাড়ান, বারবার আপনি উমরায় যান, বোরকা পরেন, অসুবিধা নেই, সব হবে কার জন্যে? সূরা আনামের 162 নম্বর আয়াত দেখবেন। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবীকে এই ব্যাপারে তথ্য দিয়েছেন। কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলেন, হে রাসূল, হে নবী, নিশ্চয় আপনি বলুন, নিশ্চয় নামাজ, কোরবানি, জীবন মরণ সব কার জন্যে? এখানে নুসুক বলতে শুধু ওই যে ঈদুল আজহায় যে পশু ক্রয় করি, ওই যে কোরবানির সময় যে জবাই করি, শুধু এটা না। এখানে আলেমরা ব্যাখ্যা দিয়েছে, জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর নামে বিলীন করবার নাম কোরবানি। যেহেতু কোরবানি শব্দটি এসেছে কোরবান থেকে, কোত্থেকে? সবাই বলেন। কফ র বা আলিফ নুন, এই কোরবান। কোরবান শব্দের অর্থ কি? আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহর জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে, ধাপে ধাপে আল্লাহর রাজি খুশির জন্য আপনি যা করবেন তার অপর নাম কোরবানি। তার অপর নাম কি? সে কথাই আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, নিশ্চয় নামাজ, কোরবানি, জীবন মরণ সব, আরো জোরে, আল্লাহর জন্য। আল্লাহর জন্য যা হবে তা আল্লাহ পুরস্কার দেবে, আর আল্লাহর জন্য যেটা হবে না ওটার পুরস্কারও আল্লাহ দেবে, কিন্তু তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। আপনি সূরা কাহাফের একেবারে শেষ নাম্বার আয়াত দেখবেন। ১৫০০ বছর আগে আল্লাহ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, যে কেউ, এখানে যে কেউ হতে পারে, আমিও হতে পারি, আপনিও হতে পারেন, আমাদের সভাপতি মহোদয় হতে পারে, আমাদের আজগার ভাই হতে পারে, পৃথিবীর যে কেউ হতে পারে। কেউ যদি পৃথিবীতে দুইটা কাজ করে, মহান রব্বুল আলামিন তার সাথে কিয়ামতে সাক্ষাৎ করবে। কয়টা কাজ? আরো জোরে। ১ নাম্বার আমালান সলিহা, নেক কাজ, ভালো কাজ। ২ নাম্বারে ইবাদতের ভিতরে শিরক না করা। কি না করা? আরো জোরে। শিরক কি? এটা খায় না, মাথায় দেয়। শিন র কাফ, এই ৩টি অক্ষরের সমন্বয়ে একটা আরবি ওয়ার্ড তৈরি হয়, তার নাম হচ্ছে শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর পাশে কাউকে দাঁড় করা। এর নাম কি? আরো জোরে। সবকিছু পারেন কে? এখন আপনি যদি বলেন যে না, হে দেশের মানুষও পারে, ছেলে মেয়ে দিতে পারে কে? এখন যদি আপনি বলেন যে না, খাজা বাবাও পারে, এর নাম কি? আরো জোরে। আল্লাহর সাথে যদি কাউকে আপনি তুলনা করেন, তার কাছাকাছি দাঁড় করান, এর অপর নাম। সব অপরাধ আল্লাহ মাফ করবে, একটা অপরাধ আল্লাহ মোটেও মাফ করবে না, তার নাম। আপনি সূরা নিসার ৪ নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর পারার ৪ নম্বর সূরা ৫ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার ৪৮ নম্বর আয়াত দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতটার দিকে খেয়াল করেন, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে না? আল্লাহ তাআলা বলছেন, শিরক বাদ দিয়ে যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছে করলে বান্দাকে মাফ করব, কিন্তু শিরকের মতো গুনাহ মাফ করবে না। কে 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 কে?
এই জন্য আল্লাহ তাআলা বারবার এই কথাই বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে বুঝে আমি আল্লাহর সাথে অন্য কাউকে দাঁড় করাও না। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে এই ব্যাপারে আরো চূড়ান্ত ব্যাখ্যা পাবেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন জেনে শুনে বুঝে যারা শিরক করবে তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা আরো জোরে, আল্লাহ বলেন তাদের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দিই। জেনে শুনে বুঝে কি শিরক করা যাবে? অতএব আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দাড়ি, আমার টুপি, আমার জুব্বা, আমার আব্বা, আমার দুনিয়ার সব কাজ হবে মুখ খুলে বলেন কার জন্যে? আর মুনাফিক যারা হবে তারা এটা করবে না। আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাস, ওরা যা করবে সব লোক দেখানো। আজকের আলোচনা শোনার পরে এরপরও লোক দেখানো ইবাদত করবেন? আমার ভাইরা, আল্লাহ পাক মুনাফিকের এই তথ্য তুলে দিয়ে কিন্তু শেষ করেনি। মুযাবাযাবিনা বাইনা যালিক হাউলাগি ওয়ালাগিলা হাউলা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, এই মুনাফিকরা দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে, যেদিকে পানি ওই দিকে ছাতা। এই আমার কথা বোঝেন? মুনাফিকরা হলো দোদুল্যমান, একবার এদিকে আর একবার ওদিকে, যেদিকে পানি যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, যেদিকে সুযোগ সুবিধা সেদিকে ওরা। এই কাজগুলি কার? মুমিনদের না মুনাফিকদের? এদেশে তো এরকম মানুষ নেই। হ্যাঁ, একটু বাতাস আসলে তখন বলে আমি। ঈমান আছে? অথচ ঈমানদারদের পরীক্ষা করবে কে? আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন, বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের ১ম নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, তোমরা কি ধারণা করো, কি ভেবেছ তোমাদের পরীক্ষা করা হবে না? পরীক্ষা ছাড়াই তোমাদের ছেড়ে দেয়া হবে? পরীক্ষা করবে এ কথা আমার না আল্লাহর? আরো জোরে। আপনি যদি দাবি করেন যে আমার ঈমান আছে, আমি ঈমানদার, আপনার উপরে পরীক্ষা আসবেই। কারণ ভালো ছাত্রকে ভালো হিসাবে সামনে দাঁড় করাতে গেলে পরীক্ষার বিকল্প, পরীক্ষা যদি না থাকে তাহলে ভালো ছাত্রকে আর খারাপ ছাত্র বোঝা যাবে? তো আল্লাহ তাআলা অসংখ্য মানুষের ভেতর থেকে, ঈমানদারের ভিতর থেকে, মুসলমানের ভিতর থেকে টান দিয়ে বের করবে শুধু পরীক্ষার মধ্য দিয়ে। এই জন্য নানা দিক দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে নেতৃত্ব দিতে গেলে আপনার নামে মামলা হবে, আপনার হাতে হ্যান্ডকাপ আসবে, আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে, আপনাকে অন্যদের মতো ফাঁসির দড়িতে ঝুলে জীবন দেওয়াও লাগতে পারে। এই পরীক্ষা কার? আর মুমিনরা পরীক্ষা দেখে ভয় পায় না। ভয় পায় কারা? ওই মুনাফিকের গোষ্ঠীরা। জান্নাত এত মামু বাড়ির মোয়ানা যে গেলেন আর নানি ইচ্ছা করে যা হাতে ধরলো আর বের করে দিল। আজ তো এই দেশে অনেক হুজুরকে আমরা দেখতে পাচ্ছি জান্নাতের একেবারে মনে হয় ম্যানেজার। এই কথা কয় না কি? এরকম জান্নাত দেবার কন্ডাক্টর হুজুর এই দেশে নেই? টুপি টাপা দাড়ি জুব্বা দিলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে, একটা হক কথা বলে না, অথচ জান্নাতের মনে হচ্ছে ম্যানেজার, খালি জান্নাত। কোন মানুষ যদি কাউকে বলে এই লোকটা জান্নাতি, এর ঈমান আছে? হ্যাঁ, আপনি জান্নাতি বলতে পারবেন। আল্লাহ রসুল যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে, আল্লাহ রাসূলের ঘোষণা বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন মানুষকে জান্নাতি বললে আপনার ঈমান থাকে না, নষ্ট হয়ে যায়। সামান্য একটু স্বার্থ সিদ্ধির জন্য আজ আপনি জান্নাতি মানুষ বলে ঘোষণা দিচ্ছেন, আপনার ঈমান আছে? হ্যাঁ, আপনি এ কথা বলতে পারেন, আল্লাহ যদি দয়া করে এই ভালো কাজের ওসিলা আপনাকে জান্নাত দিতে পারে। তাই বলে তো আপনি এমন গ্যারান্টি দিতে পারেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম কোরআনের হক কথা বলতে গিয়ে মার খেয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে। আর তুমি এমন হুজুর, তোমার জেল খাটা মার খাওয়া তো দূরের কথা, আরো ফুলের তোরা অপেক্ষা করো। এই কথা বলেন কেন? তাহলে তুমি হুজুর যে পথে আসো, এই পথ আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের পথ কখনো? কোরআনের কথা বলতে গিয়ে
রাসূলুল্লাহ 3.5 বছর জেল খেটেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, আর তোমার সামনে ডিম আর পোলাও অপেক্ষা করে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর দাওয়াত, সাহাবায়ে কেরামের দাওয়াত, আর তোমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালার দাওয়াত এই কথা না বলে কেন? যদি নাই হয় তাহলে তুমি তো আশঙ্কায় আছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। না কথা না বলে বুঝে কি করে? জি, গেটে দাঁড়িয়ে থাকা ভাইরা একটু মেহরবানি করে আপনারা একটু কাছাকাছি আসবেন। তেলবাজি বাদ দেন, তেল মারা বাদ দেন, তেল অন্তত তেল মালিশ করা ছেড়ে দেন। আল্লাহ একজন আছে, এই চেয়ারে বসেছেন, কি করছেন কি বলছেন জবাব দিতে হবে না হবে না? আরো জোরে। আলেমদের কাজ হচ্ছে হক কথা বলা। সে আলেমরা আজ হক কথা না ছেড়ে দিয়ে এর পিছনে ওর পিছনে লাগছে। যে আলেম জেনে শুনে হক কথা বলতে চায় না, কোরআনের কথা গোপন করে, এর উপরে লানত কার? একে আলেম বলা যাবে? একে আলেম বললে গুনাহ হবে। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 159 নম্বর আয়াত দেখবেন। 1000 বছর আগে আল্লাহ তাআলা এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, এই যে কাতামা ইয়াকতুমু, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা জেনে শুনে বুঝে আমার কোরআনের কথাগুলি গোপন করছে, যেগুলি আল্লাহ তাআলা মানুষের জন্য ব্যাখ্যা আকারে দলিল আর প্রমাণ সহকারে দিয়েছে। আল্লাহ বলেন আমার এই স্পষ্ট কথাগুলি যারা গোপন করছে, আগামীতেও করবে। এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টা কাল দিয়েছে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআনের কথাগুলি গোপন করছে, আগামীতেও যারা করবে, আমি আল্লাহর লানত, আর আমি আল্লাহ যাদের উপরে লানত করি তাদেরও লানত। কোরআনের কথা গোপন করে কারা? রিক্সা চালক, ভ্যান চালক, হ্যাঁ কারা? নিঃসন্দেহে আমার মতো টুপি হলো না। মেসকাতের হাদিস বলছে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জাহান্নাম উদ্বোধন আমার আল্লাহ করবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। আমি আর একটু আগে 1 শ্রেণী বলেছি, তার ভেতরে প্রথম শ্রেণী হবে আলেমরা। কারা? আরো জোরে বলেন। জাহান্নাম উদ্বোধন আমার আল্লাহ করবে আলেমদের দিয়ে। এ কোন আলেম? যে আলেম হক কথা বলতে গিয়ে বারে বারে মামলা খায়। না কথা না বলে বুঝে কি করে? এ কোন আলেম? যে আলেম মসজিদে হক কথা বলতে গিয়ে চাকরি হারায়। এ কোন আলেম? মাগুরাই নেই। হ্যাঁ, হক কথা যদি বলতে না পারেন অন্তত এগুলি ছেড়ে দেন, বন্ধ করেন। একটা বাদামের ডালি কিনে বাদাম বিক্রি করেন। এই কথা বলবেন কেন? মানুষের বাড়িতে কাজ করেন, আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন। কিন্তু চেয়ারে বসে মিনিটে মিনিটে পান খাচ্ছেন আর হক কথা বলতে ভয় পান। হ্যাঁ, না জানি কি হয়। দেশকাল দিনকাল দেশের অবস্থা ভালো না, কি বলতে কি হয় ও দরকারই নেই। ইমাম সাহেব, রাসূলুল্লাহ যে পদ্ধতিতে নামাজ পড়েছে আপনি ঠিক ওই পদ্ধতি ফলো করেন। রাসূলুল্লাহ যেভাবে মেসওয়াক করেছে আপনি ওইভাবে হুবহুব মেসওয়াক করার চেষ্টা করেন। রাসূলুল্লাহকে সব জায়গায় ফলো করেন। রাসূলুল্লাহ মক্কার পরে মদিনায় 10 বছর নেতৃত্ব দিয়েছে রাষ্ট্র চালানোর ব্যাপারে। আপনি কেন দেন না আমারে? বলেন বলেন বলেন। শুধু মাথায় টুপি, মুখে দাড়ি, আর বিশাল বড় পোশাক, আর হাকিমপুরি জর্দা দিয়ে পান ভরাট করে, পকেট ভরাট করে নিয়ে খালি পান বের করে না আর খাবেন। দুনিয়ার মানুষের কাছ থেকে বাঁচলেও আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন না। কি হুজুর, হক কথা বলতে পারে না, পেট বানিয়েছে গর্ভবতী মহিলার। গ্রামের মহিলার দেখে লজ্জা পায়, ডাক দিয়ে বলে আব্দুল্লাহর আব্বু, আয়সার আব্বু। পিঠে সন্তান আসে, আমাদের হুজুরের পেট এত বড়। এরকম পেট বড় হুজুর এই দেশে কম নাম নাই? হ্যাঁ, কম না বেশি? আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত
কোন নবী কোন রসুলের পেট এত বড় ছিল? হ্যাঁ, প্রত্যেকটা নবী এবং রসুলের পেটগুলি ছিল বুকের সাথে। আপনার এত বড় পেট হয় কি করে? আজকে অনেকের ডায়াবেটিস, অনেকের বিভিন্ন রোগ ব্যাধি ধরে ভরপুর। আগের মানুষ না খেয়ে মারা গিয়েছে, আর এখনকার মানুষ খেয়ে মারা যাচ্ছে। এই কথা বললেন কেন? রাসূলুল্লাহর সুন্নাহ ফলো করেন, রাসূলুল্লাহর সুন্নাহ ফলো করেন। এই পেটটাকে 3টা ভাগ করেন, 1 ভাগ খালি রাখেন, 1 ভাগ পানি দেন, আর 1 ভাগ কিছু খাবার দেন। কয় ভাগ? আপনি কি তাই করেন? আপনি বসলে গলা পর্যন্ত উঠে যায়, এরপরে আবার ফির আরসি কোকা কোলার ধান্দা করেন। মানুষ না কলেরা ফলেন। আগের মানুষ না খেয়ে মারা গিয়েছে, আর এখনকার মানুষ সব মারা যাচ্ছে খেয়ে। এই জন্য বিজ্ঞান যে তথ্য দিয়েছে, পারলে সপ্তাহে 1 দিন করে রোজা রাখবেন। আল্লাহ রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। বিশেষ করে আরবি চন্দ্র মাসের যে আইয়ামের বীজের যে রোজা, এই যে 13, 14, 15 কয়দিন হলো? 3টা রোজা। আল্লাহ নবী বলেন, কেউ যদি এই আয়ামে বীজের 3টা রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। তো আল্লাহ রাসূল সপ্তাহে 1 দিন রোজা রাখতেন, মাসে 3 দিন করে টানা রোজা দিতেন। কেন হয়? কেন? বিজ্ঞান রাসূলুল্লাহর জীবনী তালাশ করে দেখেছে, আপনি আমি এই যে চা থেকে, কফি থেকে, পানি থেকে, পান থেকে, যাবতীয় খাবার যেটা খাই, এটা পেটে যায় না? যায় না? এটা পেটের ভেতরে যাবার পরে এক ধরনের বর্জ্য পদার্থ, বিষক্রিয়া তৈরি হয়। এই বিষক্রিয়া, এই বর্জ্য পদার্থ আস্তে 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 বাড়তে থাকে। এক পর্যায়ে মানুষের আলসার হয়, গ্যাস বাড়ে, অনেকের স্ট্রোকের ঝুঁকি, বিভিন্ন রোগ ব্যাধিতে, অর্থাৎ সুস্থ মানুষ মুহূর্তের ভেতরে অসুস্থ হয়ে যায়। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, কেউ যদি সপ্তাহে 1 দিন না খেয়ে থাকে, কয় দিন? আরো জোরে বলেন। এই যে 7 দিন ধরে আপনি যা খাইলেন, 1 দিনের না খাওয়া অর্থাৎ একটি রোজা রাখার মধ্য দিয়ে আপনার পেটটাকে আল্লাহ তাআলা ক্লিন করে দেবে। কিন্তু আপনি পেট শুকাতে চান না, খাওয়া দেখলে আপনার লোভ মানে না। একটু খাওয়া কন্ট্রোল করেন। যদি অধিক পরিমাণ সময় সুস্থ থাকতে চান, বাঁচতে চান, তাহলে খাওয়া কন্ট্রোল করেন। পারবেন তো ইনশাল্লাহ? আমি যে কথাই ছিলাম, আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একটা নবী, একটা রসুলকে আপনি দেখাতে পারবেন না তাদের পেটগুলি এত বড় ছিল। বরং প্রত্যেকটা নবী রাসূলের পেটগুলি ছিল বুকের সাথে মেলানো, বুকের সাথে। অথচ আজ রাসূলুল্লাহর উত্তরসূরি নায়েবে নবী ওরাসাতুল আম্বিয়া দাবি করবার পরে আজ আপনি এমন এমন পেট বানিয়ে ফেলছেন, গর্ভবতী মহিলারা দূর থেকে দেখে লজ্জা পায়। হক কথা বলেন, হক কথা বলতে শিখুন, আপনার সম্মান কমবে না, আল্লাহ আকাশচুম্বী করে দেবে। আপনি হয়তো মনে করেন মসজিদে হক কথা বলতে গিয়ে আমার চাকরি চলে যাবে। আরে ভাই, এই মসজিদে চাকরি চলে গেলে 8-10টা মসজিদ আপনার জন্য অপেক্ষা করবে। এ উপজেলায় চাকরি না পেলে অন্য জেলায়, এখানে 10,000 দিলে ওখানে 20,000 দিয়ে মানুষ নেবে। এই কথা বললে কেন? আজকে যে সমস্ত বক্তারা ভাইরাল, এই ভাইরাল হবার পেছনে একটা মাত্র কারণ, ওরা মঞ্চে যখন বসে হক কথা আল্লাহর দিকে তাকিয়ে বলে, ওরা বাবাকেও ছাড় দেয় না। আজকে আমির হামজার এত জনপ্রিয়তা কেন? 1 ঘন্টার জন্য ছেড়ে দেন, বাংলার এমন কোনো মাঠ নেই, ঘাট নেই যেখানে জায়গা দেয়া যাবে। তা আমির হামজার এত জনপ্রিয়তা কেন হয়? কেন? কারণ একটাই, আমির হামজা কোরআন থেকে হক কথা বলে, কাউকে পরোয়া করে না। তা আপনি হুজুর এখানে সামান্য কয়েক টাকার ইমামতি আপনি ধারণা করে বসে না, হক কথা বলতে গিয়ে যদি চাকরি চলে যায়, আমার বউ কি খাবে, আমার ছেলে কি খাবে, মেয়ে খাবে? ওই সিটার, এই যে শুকনো বাস, এর ভেতরে যে পোকা, এরে খাওয়ায় কে? এই যে গাছের ভেতরে পোকা আছে, এরে খাওয়ায় কে? সমুদ্র, নদী, নালা, খাল, বিল, হাওর বাওরে অনেক মৎস্যরাজি আছে, এরে রিজিক দেয় কে? অনেক জঙ্গলে, জংলায় আপনি তাকান তো, অনেক হিংস্র প্রাণী আছে না নেই, যার ভয়ে মানুষও এলাকায় যায় না। এই যে কিছুদিন আগে সিলেটের সুনামগঞ্জের হাওরে আমার প্রোগ্রাম, এমন জায়গায় প্রোগ্রাম, একেবারে পাহাড়, ওই সেই হিমালয় পাহাড় না কি পাহাড়, মেঘালয় পাহাড় একেবারে নিকটে। আমি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দৃশ্য দেখলাম, ঝর্নার পানিগুলি ঝরঝর করে পড়ছে, এরকম নালা আকারে একটা নদী বের হয়ে গিয়েছে। মানে এত স্বচ্ছ, তাকিয়ে তাকিয়ে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলার মাখলুক ওখানে বসবাস করছে।
কিছুক্ষণের মধ্যে দেখলাম একটা সাপও কিলবিল করে চলে যাচ্ছে। ওই সাপের কি আগামী কাল খাবার জন্য কিছু জমা আছে? কথা না বলে বুঝি কি করে? এই বাঘ, সিংহ, যত হিংস্র প্রাণী আছে বন জঙ্গলে তাকান না ভাই, এদের আগামী কালকের জন্য কোনো রিজার্ভ আছে? তো এদেরকে যদি আল্লাহ তাআলা খাওয়াতে পারে, কোরআনের হক কথা বলতে গিয়ে, সঠিক কথা, সঠিক মেসেজ জাতিকে দিতে গিয়ে আপনি জেলখানায় যাবেন, আপনার পরিবার না খেয়ে থাকবে, আপনি এটা ভাবলেন কি করে? আপনারা বলেন যে আল্লাহ আপনারে খাওয়াতে পারে, ও আল্লাহ আপনার পরিবারকেও খাওয়াতে পারে না? পারে না? আমির হামজা জেলখানায় গিয়েছে, ওর পরিবার না খেয়ে আছে? বরং আমির হামজা জেলখানায় যাওয়ার আগে যে পরিবেশ ছিল, এখন পরিবেশ আলাদা হয়ে গেছে। আগে যেভাবে পরিবারের দিকে মানুষ নেক নজর না দিত, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার এমন কোন জায়গা বাদ নেই যেখান থেকে মানুষ আমির হামজার বাড়িতে তার কলিজার টুকরা সন্তানদেরকে দেখতে না আসে। অতএব কোরআনের হক কথা বলেন, বলা শিখুন, কলিজা বড় করেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের মোতাওয়াল্লি আপনার রিজিকের মালিক না, রিস্কের মালিক আরো জোরে। আমরা দেখতে পাই অনেক মানুষের শত বিঘা জমি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, সব থাকার পরে লোকটা খেতে পারে না। এমন একটা রোগ আমার আল্লাহ ধরিয়ে দিয়েছে, তার নাম ডায়াবেটিস। তার নাম আরো জোরে বলেন। শুধু টাকা পয়সা ধন সম্পদ থাকলেই হবে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমি আপনাকে আন্তরিকতার সাথে মেসেজ দিতে যাচ্ছি, বিশেষ করে আমার মতো আলেম যারা, দিনের দায়ী যারা আছেন, হক কথা বলবেন। যত দিন বেঁচে থাকবেন প্রতিজ্ঞা করেন, হক কথা বলতে গিয়ে যদি চাকরিও চলে যায়, ওটা চাকরি চলে যাওয়া না, কিয়ামতে আল্লাহর জান্নাতে যাওয়ার উসিলা। আপনি যে চেয়ারে বসে হক কথা বলতে পারেন না, এ চেয়ার পৃথিবীর কারোর চেয়ার না, এটা রাসূলুল্লাহর চেয়ার, সাহাবায়ে কেরামের চেয়ার। আমি যে চেয়ারে বসে কথা বলছি, এটা চেয়ার পৃথিবীর কারোর না, এটা স্বয়ং রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের একটা চেয়ার। এই চেয়ারে বসে সাহাবায়ে কেরাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, যার ফলশ্রুতিতে তাদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। আপনি যদি নায়েবে নবী দাবি করেন, আপনি যদি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করেন, এই চেয়ারে বসে হক কথা বললে নবী রাসূল, সাহাবায়ে কেরামের মতো এরকম আসবে। আল্লাহ পাক যেন আমাদের তার পরীক্ষায় উত্তীর্ণ হবার তিনি তৌফিক দান করে। আমি বলছিলাম যে মুনাফিক যারা হবে, তারা হবে দুদুল্যমান, একবার এদিকে আর একবার যেদিকে সুবিধা সেদিকে কারা না, না কথা না বলে বুঝি কি করে? হ্যাঁ, যেদিকে সুবিধা, যেদিকে লাভ, সেদিকে মুনাফিকরা। এবার আওয়াজ করে বলেন, এই মুনাফিকরা জান্নাতুল ফেরদাউসে যাবে? সূরা নিসার 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর পারার 145 নম্বর আয়াতে আল্লাহ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের উপরে না নিচে? একেবারে নিচে। ওয়ালাং তাজিদ লাহুম নাসীরা, ওরা কোনো সাহায্যকারী পাবে? আরো জোরে বলেন। এই জন্য আমরা কি আজকে এই মাহফিলে নিয়ত করতে পারি না, মরার আগ পর্যন্ত আর মুনাফিকি করব না? কারা পারবো দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ ধরে কাফেররা কোরআন শুনলে কেমন করবে সে কথা বলেছি, মুনাফিকদেরকে কোরআন দিয়ে ডাক দিলে তারা কেমন করবে আমি সে কথা বলেছি। এবার আসেন, যারা পৃথিবীতে মুমিন দাবি করবে, কোরআন শোনার পরে তারা কেমন করবে বলবো না ছেড়ে দেব? হ্যাঁ, 1000 বছর আগে মুমিনদের এই তথ্য আল্লাহ দিয়েছে। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মাইদা 5 নম্বর সূরা 7 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, মুমিনদের সামনে যখন আপনি কোরআন পাঠ করবেন, বিশেষ করে ওরা যখন কোরআন শুনবে, আপনি ওদের চোখের দিকে তাকাবেন, দেখবেন ওদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। এ কথা আমার না আল্লাহর? আরো জোরে বলেন। অতএব আপনি এতক্ষণ থেকে কি বুঝলেন? কাফেররা কোরআন শুনলে তারা রাগ করবে, তারা আপনার উপর পাকড়াও করবার চেষ্টা করবে,
মুনাফিকরা তারাও একটা রাস্তা দেখাবে, তাদের বাহানা এক এক করে অনেক বলেছি, কিন্তু মুমিন যারা, ইমানদার যারা, তাদের সামনে যখন কোরআন থেকে কথা হবে, কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহ তাআলা বলছেন তারা আইউনাহুম, হে নবী আপনি তাদের চোখগুলিতে দেখবেন, তাফিদু মিনাদ দামগি, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবার চোখ থেকে পানি ঝরবে না। সবার চোখ থেকে কি পানি ঝরবে? চোখ থেকে পানি কেন ঝরবে? কারণ তারা আরাফু মিনাল হক, তারা সত্যটা, সঠিকটা জানতে পেরেছে। 2 নম্বরে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে ব্যাখ্যা দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা, আমি আল্লাহকে স্মরণ করে যারা, আর আমি আল্লাহকে যখন তারা স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তঃকরণটা থরথর করে কেঁপে ওঠে। 2 নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ওদের সামনে যখন কোরআন পাঠ হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের তাফসীর হয়, আল্লাহ তাআলা বলেন যাদাতহুম ঈমানা, ওদের ঈমানটা বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি মুমিন দাবি করবার পরে কোরআন যদি আপনার ভালো না লাগে, কোরআন শোনার পরে যদি আপনার ঈমান না বাড়ে, বোঝা লাগবে আপনার ঈমান নেই। হযরতে আবু বকরের এত সম্মান, এত মর্যাদা কেন? হযরতে ওমর, ওসমান, আলীর এত সম্মান, এত মর্যাদা কেন? কোরআন শোনার পরে তাদের ঈমান কম ছিল না বাড়ছিল? আরো জোরে বলেন। কোরআন শোনার পরে আবু বকরের ঈমান বেড়েছে। এই জন্য জান্নাতি 10 জন মানুষের ভেতরে আবু বকর কয় নাম্বার? আর কোরআন শোনার পরে আবু জাহেল, আবু লাহাবের ঈমান বাড়েনি, আরো শয়তানি বেড়ে গিয়েছে। এই জন্য জাহান্নামের ভেতরে এরা কয় নাম্বার? অতএব আপনি যদি মুমিন দাবি করেন, আপনার কাজ হবে কোরআন শোনার পরে ঈমান বাড়ানো। আর এই কোরআন কি করে ব্যক্তি জীবনে, পারিবারিক, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় বাস্তবায়ন করা যায়, আপনার কাজ হবে ওই পক্ষে কাজ করা। কে বলছে? আরো জোরে। আমি আপনাদের সামনে সূরা হুজরাত, কোন সূরা ভাই? সবাই আওয়াজ করে বলেন। 49 নম্বর সূরা, 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 15 নম্বর আয়াত। এটা 1500 বছর আগে আল্লাহ তাআলা সাজিয়ে সাজিয়ে কথাগুলি এখানে দিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। খেয়াল করেন, আল্লাহ বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা। এবার মুমিন কারা জানার দরকার আছে না নেই? শুধু কোরআন মানে কোরআন শুনলেন, ঈমান বাড়লো, কোরআন শোনার পরে চোখ দিয়ে পানি ঝরলো, এতটুকুনি শেষ না। আল্লাহ পাক আরো কিছু সিমটম, আলামত সামনে আপনার প্রকাশ করলেন। সে আলামতটা কি? আল্লাহ বলেন সত্যিকার অর্থে মুমিন হলো তারা সন্দেহ ছাড়াই জান আর মাল দিয়ে, মাল আর জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে যারা। আজকে জিহাদ কথাটা শুনলে অনেকের নাকে গন্ধ আসে। এই কথা বলে না কেন? নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, নামাজের কথা ভালো লাগে, রোজার কথা ভালো লাগে, হজ, যাকাত, দান, সদকা, উমরা, সব কথা, সব ওয়াজ ভালো লাগে, কিন্তু জিহাদের কথা শুনলেই জিহাদের ওয়াজ ভালো লাগে না। নামাজের কথা যে আল্লাহ দিয়েছে, জিহাদের কথা কে দিয়েছে? আরো জোরে বলেন। এই যে সূরায় সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে না, নাকিমুদ্দিন, তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ নিয়ে কোনো দলাদলি, কোনো মত পার্থক্য করো না। কে বলছেন? এটিকে আমি বানালাম না আল্লাহর? হ্যাঁ, তো যে আল্লাহ নামাজের কথা দিয়েছেন, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা, দান সদকার কথা, ভালো ভালো আমলের কথা দিয়েছেন, সে আল্লাহ তো জিহাদের কথাই ওই রকম করতেছে না। জিহাদের কথা হুজুররা দিয়েছে, হুজুররা বানিয়েছে।
সে কথাই আল্লাহ তাআলা বলছেন, মুমিন হবে তারা সন্দেহ সংশয় ছাড়া মাল আর জান দিয়ে আমার পথে জিহাদ যুদ্ধ করবে যারা। আল্লাহর পথে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নেই? কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে এমনি এমনি কায়েম হবে? আমার মতো আলেম ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্টে এমনি যাবে না। আমার মতো আলেমকে ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্টে পৌঁছাতে দুইটা জিনিস চাই কে? কথা না বলে বুঝি কি করে? দুইটা জিনিস চাই কে? আল্লাহ। নাম্বার 1 হচ্ছে মাল, নাম্বার 2 হচ্ছে জান। নাম্বার 1 হচ্ছে জান, নাম্বার 2 হচ্ছে মাল। জান আর মাল, মাল আর জানের বিনিময় আল্লাহর বিধান জমিনে জিন্দা হবে। এ কথা আমার না আল্লাহর? আপনি আছেন মাঠে, আছেন মাঠে, আছেন? আপনি পারেন না। 1500 বছর আগে আল্লাহ পাক এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার, যারা মুমিন, যাদের ঈমান আছে, যারা ঈমানদার তারা আমার পথে জিহাদ করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে। আর আমার পথে জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে ওরা যদি জীবন দিয়ে ফেলে, ওরা জীবনের পরোয়া করবে না, ওরা পরোয়া করবে আমি আল্লাহর। মুমিনরা দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে? মুমিনরা পরোয়া করে কার? দুনিয়ার কারোর কাছে মুমিনরা মাথা নত করে না। মুমিনরা মাথা নত করে শুধুমাত্র কার? আর সেই মুমিন দাবি করবার পরে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হবে। জানের দরকার, মালের দরকার নেই। নামাজ পড়লেই জান্নাতে যাবেন, ভালো ভালো কাজ করলেই নিশ্চিত জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। এগুলি একেবারে ডাইরেক্টলি কোনো আয়াত আমরা পাইনি, এসেছে ইনডাইরেক্টলি ভাবে। কিন্তু আপনি যদি মাল আর জান দিয়ে আল্লাহর পথে, আল্লাহর দিন বিজয়ে, আল্লাহর বিধান কায়েমের পক্ষে নেতৃত্ব দেন, আল্লাহ তাআলা বলছেন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেব। এমন একটা ব্যবসার সন্ধান কি আমি আল্লাহ দেব না? যে ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই ব্যবসা করতে গেলে পুঁজির দরকার কয়টা? আরো জোরে। একটা হচ্ছে জান, আর একটা হচ্ছে মাল, আর একটা আমরা জানও দেব না, মালও দেব না। আল্লাহর বিধান জমিনে কায়েমের পক্ষে যদি আপনার কোনো ধরনের সহায়তা না আসে, নবীজি বলছেন আপনি মুনাফিক। মুনাফিকের মরণ তো মনে হয় ইমানের হালতে হবে নাকি? হ্যাঁ, এই জন্য আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে যেন কায়েম হয়, কাজ করবার দায়িত্ব আমাদের। আর এটা প্রতিষ্ঠা করে দেবার দায়িত্ব কার যেন ভাই? সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আপনি দেখবেন, যার 1000 বছর আগে আল্লাহ এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যারা আমার পথে জিহাদ করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, আমি আল্লাহ তাআলা তাদের পথ সহজ করে দেই। কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তাদের এই পথ সহজ করে দেয়, আমার আল্লাহ তাদের পথ প্রশস্ত করে দেয়। তারা কারা? যারা আল্লাহর পথে জান আর মাল দিয়ে জিহাদ করে, যুদ্ধ করে। যারা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর আল্লাহ তাআলা বলেন এই কাজগুলি যারা করে তাদের সাথে আছে। কে আছে? কে কে কে? সে কাজের দরকার আছে না নেই? নবী নেই, রসুল নেই, সাহাবায়ে কেরাম নেই। এখন দায়িত্ব আমাদের। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের উপরে যদি কিছু এসে যায়, আমরা কি সেটা বরণ করব না ছেড়ে দেব? সবাই বলেন হ্যাঁ। আল্লাহ দিন কায়েমের পক্ষে দৃঢ়ভাবে আমরা যেন মজবুত করে আমরা যেন থাকতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর।
হাত নামা। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন বিশ্ব মানবতার মডেল করে। আপনার আমার প্রত্যেকের আদর্শ রাসূলুল্লাহর জীবনে আছে না নেই? হ্যাঁ, এই জন্য বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করলো সে জান্নাতে, আর যে আমার বিরোধিতা করলো সে কি? আরো জোরে বলেন। অতএব রাসূলকে আমাদের মান্য করার, ফলো করার দরকার আছে না নেই? সূরা হাশরের 7 নম্বর আয়াত আপনি দেখবেন, আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূল ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার রসুল যেটা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আমার রসুল যেটা ছেড়ে দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে তা ছেড়ে দাও, বন্ধ করো, বর্জন করো। কে বলছে? আরো জোরে। অতএব আল্লাহ রাসূল যা করেছে তা আপনার আমার জন্য হালালে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় যেটা করেনি ওটা আপনার আমার জন্য আমার আল্লাহ হারাম বানিয়ে দিয়েছে। অতএব আপনি দুনিয়ায় যেটাই করবেন রাসূলুল্লাহর অনুসরণের দরকার আছে না নেই? আমরা পারছি না। আজ আমরা কিছুদিন আগে দেখতে পেলাম নতুন করে একটা ঈদে মিলাদুন্নবী বানিয়ে এদেশে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। রাসূলুল্লাহর জন্মদিন, মৃত্যুদিন, এটা ইসলামের ইতিহাসেও নেই, কোরআনেও নেই, হাদিসও নেই। যারা এটা করেছে তারা খাবার ধান্দা নিয়ে বানিয়ে ফেলেছে। এই কথা বল না কেন? কারণ মুসলমানের জন্য দুইটা উৎসব, একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল আজহা আর ঈদুল ফিতর বাদ দিয়ে মুসলমানের কোনো উৎসব হতে পারে না, পারবে না। আজ আমরা ঈদে মিলাদুন্নবী বানিয়ে ফেললাম। সাহাবায়ে কেরামের দিকে তাকান, তাবিনের দিকে তাকান, খোলাফায়ে রাশিদিনের দিকে। একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য তারা রাসূলুল্লাহকে সামনে রেখে ঈদে মিলাদুন্নবী, জন্মদিন, মৃত্যুদিন পালন করেছিল। কথা না বলে বুঝি কি করে? এই পৃথিবীর মানুষ কি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত রাসূলুল্লাহর করতে পারবে? তাম পৃথিবীর টুপিওয়ালারা, ইমানদাররা মিলে যা করবে, একটা সাহাবায়ে কেরামের 1 মিনিট রাসূলের যে মহব্বত, ভালোবাসা তাদের ভিতরে এসেছিল, তাম পৃথিবীর ইমানদাররা নীরবে সারা জীবন মিলে তা দিতে পারবে? তো সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী পালন করলো না, আর আপনি ঈদে মিলাদুন্নবী বানিয়ে পালন করলেন। সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী পালন করে যদি আপনি জান্নাতে যান, সর্বপ্রথম জান্নাতে যাবে নবীজির চাচা আবু লাহাব। এই কথা বললে কেন? নবীজির চাচা আবু তালিব। কারণ নবীজির জন্মে সবচেয়ে বেশি যে মানুষটা খুশি হয়েছিলেন তার নাম হলো আবু লাহাব। তার নাম, নবীজির জন্মের সাথে সাথে আবু লাহাব তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এই জন্য নবীজির জন্মে, নবীজির মিলাদে কিয়ামে ঈদে মিলাদুন্নবী বানিয়ে যা করছেন, এতে করে যদি জান্নাত পাওয়া যায়, সর্বপ্রথম আল্লাহ জান্নাত দেবে আবু লাহাব আর আবু তালিব রে। অতএব কারণে আন্দাজে যা করছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আল্লাহ রাসূল যা করেননি ওটা যদি আপনি করেন, ওটা সওয়াবও না। ওটা কি সওয়াব? আরো জোরে বলেন না। আল্লাহ রাসূল যেটা করেননি, সাহাবায়ে কেরামকে যেটা করার ব্যাপারে দিক নির্দেশনা, ডিরেকশন দেয়নি, সওয়াব মনে করলে ওটা সওয়াব না, ওটা হবে গুনাহ। ওটা হবে কি ভাই? আপনাদের মাঝে একটা তথ্য দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের 4 জন চাচা ছিল। 1 নম্বরে আবু লাহাব, আবু তালিব, আমিরে হামজা, হযরতে আব্বাস। কয়জনের কথা বললাম? আরো জোরে বলেন। এই যে 4 জন চাচার কথা বললাম, আবু লাহাব যাবে জাহান্নামে, আবু তালিব যাবে জাহান্নামে। কেন? রাসূলের জন্মদিন, মৃত্যুদিন তারা পালন করেছে, রাসূলুল্লাহর জন্মে তারা মহা খুশি হয়েছে, এরপরেও তারা যাবে জাহান্নামে। কারণ কি? কারণ রাসূলকে তারা মানতে পারেনি। রাসূল জানিয়ে এসেছে তা তারা গ্রহণ করতে পেরেছে? হ্যাঁ, পারেনি। এই কারণে আবু লাহাব আর আবু তালিব যাবে কোন জায়গায়? আবার সিস্টেম দেখুন, রাসূলুল্লাহর আর 2 জন চাচা, একটা হচ্ছে আমিরে হামজা আর একটা হচ্ছে আব্বাস, 2 জনেই যাবে জান্নাতে।
কারণ রাসূলুল্লাহর জন্মে তারা খুশি হবার পর পরে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছে তা নিয়েও তারা খুশি। অতএব জিলাপি সামনে পেলে, খাওয়া পেলে আপনি মিলাদের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবেন যে কিয়ামতে রাসূলুল্লাহর সুপারিশ আমার নসিব হবে, আর দুনিয়ায় দাবি করবে না আশেকে রাসূল। আপনি যদি হন আশেকে রাসূল, আশেকে শয়তান হবে কে? আশেকে রাসূল ছিলেন হযরতে বেলাল। ইসলাম কবুল করবার কারণে বেলালের উপরে অতর্কিত জুলুম, অত্যাচার, টর্চার চালানো হয়েছে। মরুভূমির উত্তপ্ত বালিকণার উপরে বেলালকে চিৎ করে শোয়ায় রাখা হয়েছে, বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, হযরতে বেলালের জিহ্বায় আঘাত করা হয়েছে, কথা বলতে পারে না। এত কষ্ট দেবার পরেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেলাল বলেছে। বলেন বলেন বলেন। আশেকে রাসূল হচ্ছেন হযরতে আবু বকর। ইসলাম কবুল করবার পর থেকে ধন সম্পদ যা ছিল সব ইসলামের জন্য রাসূলুল্লাহর পেছনে বিলীন করে দিয়েছে। নবীজি একদিন ডাক দিয়ে বলছিলেন, আবু বকর, এমন একটা মুহূর্ত হয়তো সামনে আমার আসবে, সেদিন হয়তো তুমি আমার সাথী হবে, হয়তো সেদিন আমাকে আমার জন্মভূমি ত্যাগও করা লাগতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই কথা শোনার পরে হযরত আবু বকর ওই দিন থেকে নিয়ে শুরু করে একেবারে হিজরতের আগ পর্যন্ত আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই জলিলুল কদর সাহাবী আবু বকর বিছানায় মাথা পিঠ বেটে কখনো দেয়নি। তিনি দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হেরা পর্বতের গুহায় বিশেষ করে রাসূলুল্লাহ যখন কূপে, হযরতে আবু বকর তার উরু বের করে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। বিষধর একটা সাপ যখন আবু বকরের পায়ে দংশন করলেন, দংশন এই ব্যথার যন্ত্রণায় আবু বকরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিলেন। এরপর রাসূলুল্লাহকে ঘুম থেকে জাগায়নি, জাগানো পছন্দ জায়েজ মনে করেনি। যখন আবু বকরের চোখের পানি রাসূলুল্লাহর শরীরের ভিতরে পড়েছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, নিশ্চয় বাড়ির কথা, সন্তান সন্ততি, স্ত্রীর কথা মনে পড়েছে। আবু বকর ডাক দিয়ে বলছিলেন, হ্যাঁ রাসূল, আমার বাড়ির কথা মনে পড়েনি, আমার ছেলে মেয়ে, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রীর কথা মনে পড়েনি। এই মুহূর্তে আমার ব্যথা একেবারে পা থেকে মাথা পর্যন্ত গিয়েছে। এরা হচ্ছেন আশেকে রাসূল, আর সামনে জেলাপি কোরমা আর মিলাদ পড়লে মাথার উপরে বিশাল বড় পাগড়ি ঝুলালে আশেকে রাসূল হওয়া যায়। আরো জোরে। এরকম আশেকে রাসূলের সংখ্যা এই দেশে কম না বেশি? কি টুপি, কি দাড়ি, কি জুব্বা, সব সময় খালি পেটের ধান্দায় পড়ে আছে। এই কথা বল না কেন? এক একটা দরবারের খলিফা হয়ে গেছে, খলিফা। ইসলামে এগুলি জায়েজ নেই। অনেকে আছেন সে সমস্ত দরবারে যান, এখানেও আছেন অনেকে মুরিদ, না এখানে নেই? কি দেবে এই মরা মানুষ? আমারে বলেন, মরা মানুষ যদি কিছু দেবার ক্ষমতা রাখে, আগে তো দেবার কথা আপনার মায়ের, আপনার বাবার। এই কথা বললেন তা আপনার মা মারা গিয়েছে, 40 বছর হলো, আপনার বাবা মারা গিয়েছে, বাঁশঝাড়ে পারিবারিক কবরস্থানে আছে, জানতো? মা বলবে যে এই কি জন্য আইছিস? বলবে না? মা যদি বলতে না পারে, যে বাবা না হলে দুনিয়ার মুখ আপনি দেখতেন না, কোন বাবা আকাশ দিয়ে উড়ে গিয়ে কোথায় কি করেছে আপনি সেখানে গিয়ে বলেন আব্বা। নিজের আব্বারে আব্বা বলতে পারেন আপনার লজ্জা লাগে, নিজের মারে মা বলতে পারেন আপনার লজ্জা লাগে, অথচ আপনি বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, বিভিন্ন 2 নাম্বার মানুষের কাছে গিয়ে আপনি আওয়াজ দেন আব্বা। এর কি ইমান আছে? মরা মানুষ কিছু দিতে পারে? টাকা পয়সা দিয়ে মসজিদ বানিয়েছে, শয়তান একটা দিনের জন্য নামাজে যায় না, আর নামাজিদের দেখলে টিটকারি করে, তোদের সে আমাদের ইমান পাকা আছে। এরকম লোক কম না বেশি? এক ওয়াক্ত নামাজ পড়ে না, নামাজিদ দেখে টিটকারি করে, এই নামাজ না পড়লে কি হবে, তোদের সে আমাদের ইমান পাকা আছে। অথচ সেজদা দিতে যায় বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবার কাছে। মাজারে সেজদা দেয়া কি জায়েজ আছে? কথা কই না? আচ্ছা, জানাজার নামাজ এই এলাকায় হয় না? হয় না?
নিঃসন্দেহে মানুষ মারা যায়। আচ্ছা, কোনো দিন কি দেখেছেন কোন হুজুর লাশকে সামনে নিয়ে জানাজার সময় রুকু করেছে, সেজদা? হ্যাঁ, কালকে করবে হয়তো। কেন করবে না? কারণ ইসলামে এটা জায়েজ নেই। মরা মানুষকে সামনে রেখে রুকু করা, সেজদা করা ইসলামে জায়েজ আছে? তো মরা মানুষকে সামনে রেখে, একটা লাশকে সামনে রেখে যদি রুকু করা, সেজদা করা ইসলামে জায়েজ না থাকে, আপনি সৃষ্টির সেরা হয়ে কেন আকলা বাবা, পাকলা বাবা, ন্যাংটা বাবা, গাধা বাবার মাজারে খানকায় গিয়ে আপনি সেজদায় পড়ে বলেন আব্বা আমারে দে? আপনার ঈমান আছে? ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহর কাছে চান। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি কি তোমাদের জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? ছেলে দেবার মালিক, মেয়ে দেবার মালিক, সম্পদ দেবার মালিক। আপনি পারেন না? আরে আল্লাহ দেবার জন্য বসে আছে। এই যে সূরা মুমিনের 7 নম্বর আয়াত আপনি দেখবেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ এই কথাই বলতে থাকে, কার কিসের দরকার? সেজদায় পড়ো, হাত উঠাও, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জীবনের চাওয়া পাওয়া পূর্ণ করে দেব। আপনি তো পারেন না। আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, আপনি টাকার বস্তা নিয়ে যান আট্রসিতে, চলে যান দেওয়ানবাগে, কুতুববাগে, রাজারবাগে, শরীয়তপুরের এই ন্যাংটা বাবার দরবারে, মাজার খানকা আপনারে কি দেবে আমারে বলেন বলেন বলেন। ওই মাজার খানকা যদি আপনারে কিছু দিতে পারতো, ওই বাবার কাছে, ওই পীর সাহেবের কাছে যদি হেদায়েত থাকতো, তাহলে রাসূলুল্লাহর একটা চাচাও ঈমান হারা হয়ে মরতো না। আবু তালিবকে শেষ সময়ে রাসূলুল্লাহ কতটা মহব্বত করেছিল। আল্লাহ তাআলা সবশেষে রাসূলুল্লাহর উপরে সূরা কসাসের 56 নম্বর আয়াত দিয়েছে, হে রাসূল আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নেই। হেদায়েত কার হাতে? ওয়া হুয়া আলাম, এও আমি আল্লাহ জানি। আলাম ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন আমি অধিক জানি কে হেদায়েত পাবে আর কে পাবে না। আমি কি বানিয়ে বলছি? সেই হেদায়েত পাওয়ার জন্যে ছেলে হয় না ছেলের জন্য, মেয়ে হয় না মেয়ের জন্য। ছেলে মেয়ের পরীক্ষা সামনে আসলে আপনি বাবার দরবারে বস্তা ভর্তি বউ বেটি সবারই নিয়ে যান, আপনার ঈমান থাকবে? ঈমান ভঙ্গের যত কারণ আমি পড়েছি, এক এক করে 10টা কারণ আমি মিলিয়ে মিলিয়ে দেখেছি। আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ যখন আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির কাছে, মাখলুকের কাছে হাত বের করে কিছু চাইবে, মাথা নিচু করে সেজদায় পড়ে কিছু চাইবে, তখন তার আর ঈমান থাকবে না, ঈমানটা আল্লাহ ধ্বংস করে দেবে। এই জন্য আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর আর কারোর কাছে ধর্ণা দেয়া, আরো জোরে বলে, যাবে না। কিসের দরকার? নিজের মা, নিজের বাবা, মক্কা আর মদিনা, মায়ের মতো আপন, বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ আছে ভাই? রাসূলুল্লাহর হাদিস কি? কেউ যদি মায়ের দিকে একবার নেক দৃষ্টি দেয়, মহান আল্লাহ তাআলা কবুল হজ্জের সওয়াব তার আমলনামায় দান করে। সেই মা না খেয়ে মারা যায়, সেই মা না খেয়ে মারা যায়। আপনি মাকে সপ্তাহ মাস পেরিয়ে যায়, আপনি দেখতেও যেতে পারেন না, ভালো খাবার তো নিয়ে যাওয়া দূরের কথা। আপনার বাবা অসুস্থ হয়ে কাতরাচ্ছে, ডায়াবেটিসের রোগী, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, খেতে পারে না, ঘুমাতে পারে না। আপনি মা বাবার, আপনার বৃদ্ধা বাবার খোঁজ দিতে পারেন না। আপনি চলে যান আটরশিতে, রাজার বাগে, কুতুব বাগে। ওই রাজার বাগ, ওই কুতুব বাগ আপনার কে দেবে? মাহফিলে এসেছেন, কান খাড়া করে শুনবেন। আপনার মা, আপনার বাবা জান্নাত জাহান্নাম। আপনার মা, আপনার বাবা হয় জান্নাত নতুবা জাহান্নাম। হুমা না রুকা হুমা জান্নাতুক। মা বাবা জাহান্নাম, মা বাবা জান্নাত। মা বাবাকে যদি খুশি করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। সেই মা, সেই বাবা না খেয়ে মারা যায়। আপনি মায়ের দিকে, বাবার দিকে নেক দৃষ্টি দিতে পারেন না, অথচ শ্বশুর আর শাশুড়ি আসলে তখন আর খাবার ধরে না। না, এরকম লোক তো নাই এখানে। কারা আছেন হাত তোলেন তো? হ্যাঁ, যে মানুষগুলো বাবা মার চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি মহব্বত করবে, আপন ভাববে, আচ্ছা বলেন এই মানুষগুলি কি কিয়ামতে ছাড়া পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
প্রিয় মাগুরাবাসী, মা বাবা কষ্ট করে মানুষ করেছে, তাদের হক আছে, আপনি যেন তাদের দেখাশোনা করেন, তাদের পাশে দাঁড়ান। নবীজি বলেন, কেউ যদি জেনে শুনে বুঝে মা বাবার পাশে দাঁড়ায়, মহান আল্লাহর আরশটা তাদের জন্য ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? শ্বশুর শাশুড়িকে মহব্বত করবেন না, ভালোবাসবেন না, আসলে ব্যাপারটা আদৌ এরকম না। তাদেরকেও মহব্বত করবেন, ভালোবাসবেন। কারণ মেহমান হিসাবে যারা বাড়িতে আসে, আমরা অনেকেই রাগ করি যে মেহমান এসেছে, টাকা নেই পয়সা নেই, হাত খালি, মেহমান এসেছে, ওরা খাতে এসেছে। আদৌ মেহমান খাতে আসে না, মেহমান বাড়িতে আসে রহমত আর বরকতের ভান্ডার নিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুসা নবী একদিন ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ কখন কোন সময় জনপদের মানুষের উপরে তোমার রহমত তুমি নাজিল করো, আমি মুসা একটু জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে মুসা, যখন কোন জনপদের মানুষের উপরে আমি আল্লাহ রাজি আর খুশি হয়ে যাই, তখনই ওই জনপদের উপরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করি। এরপরে মুসা নবী ডাক দেয়া বলেন, আল্লাহ, এরপর আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কোন পরিবারের উপরে, কোন আহাল অধিবাসীদের ওপরে যখন আমি আল্লাহ রাজি আর খুশি হই, তখনই আমি আল্লাহ ওই আহাল পরিবার, ওই বাড়িগুলিতে আমি আল্লাহ মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? 3 নম্বরে মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি জানতে চাই আর কোথায় কোথায় আপনি রহমত পাঠান। মুসা নবীর কথা শুনে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি আল্লাহ তাআলা যখন কোন বান্দার বান্দির উপরে রাজি আর খুশি হয়, তখনই ওই ঘরের উপরে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। কন্যা সন্তান রহমত কার ভাই? আরো জোরে। কিন্তু আমার দেশে এরকম নজিরও আছে না নেই? বউয়ের বারবার কন্যা সন্তান হয়, এই জন্য রাগ করে তালাক পর্যন্ত দেয়। কি দেয়? আচ্ছা, এই কন্যা সন্তান বারবার এই মেয়ে লোকটার পেট থেকে আসার পেছনে কি দায়ী ও না আপনি? না, কথা না বলে বুঝি কি করে? দায়ী কে? বিজ্ঞান গবেষণা করে ছেলে মেয়ে দেয় উভয়কে, উভয় দেয় কে বলেন তো? ছেলে দেয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, কাউকে আমি কন্যা সন্তান দিই, আবার কাউকে আমি আল্লাহ তাআলা পুত্র সন্তান দিই। এই যে ইনাসা, কন্যা সন্তানের কথা আগে না পরে? না, কথা না বলে বুঝি কি করে? মেয়ে সন্তানের কথা আগে না পরে? তা আল্লাহ তাআলা যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তাকেই তো কন্যা সন্তান দেন। 2টার পরে 3টা মেয়ে হলে আর মাথা ঠিক থাকে না। এই কথা বলে কেন? বাবার উপরে বাবা, দরবারের উপরে দরবার, মান্যতের উপরে মান্যত। আজকে যার 4টা-5টা মেয়ে আছে, তাকিয়ে দেখেন ও যে শান্তিতে আছে, আর যার 2টা ছেলে আছে ও যে কোন অশান্তিতে আছে, একটু খালি তদন্ত করেন। এই কথা বল না কেন? রাসূল বলছেন, যার 2 মেয়ে তার জন্য 2টা জান্নাত, যার 3টা মেয়ে তার জন্য কয়টা জান্নাত? ছেলের ব্যাপারে একটা হাদিস আমারে দেখান তো, দেখান দেখান দেখান। রাসূল বলছেন, যে ঘরে মেয়ে সন্তান আসবে ওই ঘরে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে, আর ছেলে সন্তান আসলে ওই ঘরে রহমত আসবে। আমারে দেখান তো। মহারানা দিতে পারেন না, বারে বারে বউয়ের পেট থেকে কন্যা সন্তান হয় আর পিটান। লজ্জা করে না? মহারানা দিতে পারেন না, অথচ বউ পিটান। আপনি যে কারণে বউ পিটান, আপনি তো ইসলামের ফরজ বিধান লঙ্ঘন করছেন। আপনি তো আল্লাহর কাছাকাছি দাঁড় করিয়ে অন্য কিছু করে ফেলছেন। আপনি দায়ী করছেন আপনার স্ত্রীর কারণে বারবার মেয়ে হয়, আপনি তো নিজে কুফরি করে ফেলছেন। মহারানা দিতে পারেন না, বউ পিটান। এখন আপনার কি করার দরকার বলেন তো? এরকম মানুষ তো মাগুরাই নেই। কারা বউ পিটান? হাত তোলেন তো দেখি। একজনও নেই। হ্যাঁ, বউ পিটা সুন্নাত। হ্যাঁ, বউ পিটা কি হালাল না হারাম? কোরআন বলছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে যতক্ষণ ভালো ব্যবহার করবেন, আল্লাহ রাস্তায় সাদকা করার সওয়াব পাবেন। আপনার স্ত্রী যদি আপনার উপরে রাজি থাকে, আপনার সব জায়গায় আমার আল্লাহ উন্নতি দেবে, বরকত দেবে। আর স্ত্রী যদি নারাজ থাকে, আমার আল্লাহ সব জায়গায় আপনাকে আটক করে ফেলবে। এই আমার কথা বোঝেন? আজ সেই স্ত্রীকে ভালো লাগে না, ভালো লাগে অন্যের বউ শেফালি রে। এ পরকীয়া তো মনে হয় এই যে মাগুরার মোহাম্মদপুরে নাই। কারা করেন হাত তোলেন তো।
নিজের বউ ভালো লাগে না, বউ ভালো লাগে শেফালিরে না। পরকিয়া করবেন না, এটা ইসলামে জায়েজ নেই। পরকিয়া করলে অনেক ক্ষতি হয়। জীবনের আয় রোজগারে বরকত যেটা, এটা আল্লাহ নষ্ট করে দেয়। এই যে চেহারার যে সুন্দরতা, যারা পরকিয়া করে, এই পরকিয়া যারা করে, নিজের বউ বাদ দিয়ে অন্যের বউয়ের উপর যারা আসক্ত, অন্যের মেয়ের প্রতি, নারীর প্রতি যারা আসক্ত, তাদের চেহারা দেখবেন, ওদের চেহারার কালার আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছে। এই আমার কথা কি আপনি বোঝেন? আর এই পরকিয়া করে যদি মারা যান, নির্ঘাত আপনার ঠিকানা জান্নাত না জাহান্নাম। স্ত্রীকে মহব্বত করুন, ভালোবাসুন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে দুইটা জিনিস খুবই উত্তম। এক নম্বরে নামাজ, দুই নম্বরে আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাসূল স্ত্রীদেরকে কেমন মহব্বত করতেন? নবীজি যখন এই কোনো খাবার খেতেন, সেটা ভাগ করে করে তার স্ত্রীদেরকে খাওয়াতেন। রাসূলের একাধিক স্ত্রী ছিল। একদিন সব স্ত্রীরা বায়না ধরে ফেলল, হে রাসূল, হে নবী, আজ আপনাকে বলতে হবে কাকে বেশি আপনি ভালোবাসেন। নবীজি কোনো কথা বললেন না, ইনশাআল্লাহ বলে কেটে পড়লেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আগামীকাল আমি উত্তর দেব। এর মধ্যেই আল্লাহর নবী প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে গিয়েছে, গোপনে খরমা আর খেজুর দিয়ে। নবীজি বলছেন, আমি তোমাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, কাউকে বলার দরকার নেই। এক এক করে সব স্ত্রীর ঘরে চলে গিয়েছে। পরের দিনে রাত শেষ হবার পরে নবীজি আবার সব স্ত্রীকে ডাক দিলেন, সবাই এক জায়গায়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার সহধর্মীরা স্ত্রী ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, আপনি বলেন সবচেয়ে বেশি আপনি কাকে মহব্বত করেন, ভালোবাসেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রীরা, মন খারাপ করো না, গত রাত্রে যার ঘরে ঘরে গিয়ে খরমা আর খেজুর দিয়েছি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। কি মহব্বত, কি ভালোবাসা! রাসূলুল্লাহর ধন ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ঘরগুলি ছিল মহব্বতে কানায় কানায় পরিপূর্ণ। আপনি পারেন? আপনি পারেন না? বাজারে এটা খান, ওটা খান, ওটা খান, এটা খান। ব্রয়লার মুরগি নিয়ে আসলে, বাসায় আসলে ওই ঠ্যাং নিয়ে পা নিয়েও কারাকারি করেন। এই কথা বলেন, এরকম মানুষ কম না বেশি? স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, এটা রাসূলুল্লাহর সুন্নাত। কোন নবী, কোন রাসূল স্ত্রীকে পেটায়নি। অতএব স্ত্রীকে পেটানো হালাল না হারাম? আরো জোরে বলেন। অতএব যারা স্ত্রীকে মহারানা দিতে পারেননি, দয়া করে স্ত্রীকে মহারানা দেবেন। স্ত্রী যদি মহারানা মাফ না করে দেয়, আল্লাহর আদালতে আপনি ধরা খাবেন। আমার কথা কি আপনি বুঝতেছেন? আপনি যদি বলেন যে না দরকার নেই, তাহলে আপনি কিন্তু কিয়ামতে ধরা খাবেন। অতএব যার হক তার কাছে দেন। আমার কাছে 10 টাকা নিলে আমারে দেন, এর হকদার আমি। যদি আপনি এই হুজুরের দেন হবে? আমার কাছে 10 টাকা নিয়েছেন, আমি যদি আপনাকে মাফ করি, আল্লাহ মাফ করবে। আর আমি যদি আপনাকে মাফ করি, কাবার ইমাম দোয়া করলেও আল্লাহ মাফ করবে না? কথাটা বলে বুঝি কি করে? এই জন্য হক দুইটা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর আর একটা তার বান্দার। একটা কার ভাই? সবাই আওয়াজ করে বলেন। একটা আল্লাহর আর একটা তার বান্দার। আল্লাহর হক কি? আল্লাহ আপনাকে আদর করে, মোহাব্বত করে নিজ হাতে বানিয়েছে। আল্লাহর টার্গেট আপনি তার দাসত্ব করবেন, গোলামি করবেন। এখন আপনি করলেন না, আল্লাহ গফুর, গফফার, রহিম নামের খাতিরে যদি আপনারে মাফ করে দেয়, সেটা তার পার্সোনাল ব্যাপার। এই কথা বললে কেন? আল্লাহ যদি কিয়ামতে কাউকে ছেড়ে দেয়, কাউকে ধরে, এটা এখতিয়ার কার হাতে বলেন তো? ওটা আল্লাহ তাআলার ব্যাপার। কিন্তু হ্যাঁ, আর একটা হক, সেটা হচ্ছে হকুল ইবাদ, যেটা বান্দার সাথে ওতপ্রোতভাবে জড়িত, খুব সেন্সিটিভ। সেটা কি? বান্দার হক। স্ত্রীকে মহারানা দেয়া ফরজ করেছে কে? ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। এই যে সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নামাজ রোজার মতো আবশ্যকীয় একটা ফরজ স্ত্রীকে মহারানা দেয়া। আপনি দিলেন না। ধন সম্পদ, টাকা পয়সা অনেক আছে। আল্লাহর রায় কি? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকার মিসলু হাযিল উনসাইন। 2 মেয়ে সমান সমান 1 ছেলে। যদি 100 বিঘা জমি থাকে, ভাগ হবে 2 মেয়ে সমান সমান কয় ছেলে? কথা না বলে বুঝি কি করে? 100 কোটি টাকাও যদি ব্যাংকে থাকে, এটার বন্টন হবে 2 মেয়ে সমান সমান কয় ছেলে? আপনি সব ছেলের দিলেন, মেয়েরে দিলেন না।
মহারণা দেওয়ার বিধান আইন আল্লাহ করলেন, আপনাকে দিতেই হবে। আপনি ফাঁকি দিয়ে বাসর রাত্রে কায়দা করে মাফ চেয়ে নিলেন, সে ধরছি, আপনি কি সীমালঙ্ঘন করলেন না? আপনি কি অন্যের হক নষ্ট করলেন না? অন্যের উপরে কি আপনি মানসিক টর্চার করলেন না? কথা না করলে বুঝি কি করে? এই স্ত্রী যদি মাফ না করে, এই যে জমি জায়গা ব্যাংকের টাকা পয়সা সব ছেলের নামে দিলেন, মেয়ের মাথায় হাত বলে দোয়া করছেন, মা তোরে কিচ্ছু দিতে পারলাম না, এটা কাবার গিলাপ ধরা হাত, দোয়া করে দিলাম দুধে ভাতে খাস। এই মেয়ে যদি ওরে মাফ না করে, এই হাজি বাঁচবে? কথা না বলে বুঝি কি করে? বাংলাদেশে সিটারি বাটপারি 2 নাম্বারি করে অন্যের হক নষ্ট করে হজ করতে যায় আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ এগুলি নেয় আল্লাহর উল্টো দিয়ে গুঁতো দিয়ে কয়, ওই সিটারের গোষ্ঠী কোথাকার, জালিমের গোষ্ঠী কোথাকার, আগে যা বউয়ের মহারণা পরিশোধ কর। এই কথা বল না কেন? আগে যা জমি জায়গা ছেলেরে দে, মেয়েরও দে।